আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র জিলহজ মাস চলতেছে। ও প্রিয় দিনী ভাই ও বোন, ইবাদতের শ্রেষ্ঠ মৌসুম রমজান মাসের পরে সবচেয়ে সেরা দিনগুলা চলতেছে। 1 তারিখ জিলহজ মাসের চলে গেল। ও মা বোনেরা, আর শুধুমাত্র 9টা দিন বাকি আছে। এই জিলহজ মাসের এই প্রথম 10 দিন এতটাই দামি, আল্লাহ তাআলা কসম কেটেছেন এই রাত সম্পর্কে। নবীজি বলেছেন, এই রাত দিন জিলহজ মাসের প্রথম 10 দিন বড় দামি। এই দিনগুলাতে আমল করলে আল্লাহ খুশি হয়ে যান। প্রিয় দিনী ভাই ও বোন, ইবাদতের বসন্তের দিনগুলা চলতেছে। শ্রেষ্ঠ দিন, গুনাহ মাফের দিন, দোয়া কবুলের দিন, শ্রেষ্ঠ দিন এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আপনি কি কি আমল করবেন? আপনি কয়টি রোজা রাখবেন? আরাফার দিবসে কয়টি রোজা রাখবেন? কি কি আমল করবেন? এবং আপনার জন্য সারা কয়েকটি আমল আমি আপনাদেরকে বলে দিব। এই আমলগুলা নবীজি করতেন। আপনি যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে আপনাকে ক্ষমা করে আল্লাহর পেয়ারা বান্দা, ইমানদার নারী পুরুষ হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। এই দিনগুলা বড় দামি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াবাসী শোনো, আসমান জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহ পাক বলেন মাসের সংখ্যা দিয়েছেন 12। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। এই 4টি মাসকে ফজিলতপূর্ণ করে দিয়েছেন। এই 4টি মাসের মধ্যে আবার এই পবিত্র জিলহজ মাস বড় দামি, শ্রেষ্ঠ মাস। আর এই জিলহজ মাসের মধ্যে প্রথম 10 দিন বড় দামি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা ফজরের কসম কাটলেন, তারপরে আল্লাহ তাআলা 10 রাতের কসম কাটলেন। মুফাসসিরিন ইকরাম বলছেন 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। এই কসম দ্বারা, আল্লাহ পাকের কসম দ্বারা বোঝা গেল এই 10 রাত বড্ড দামি। রাত যেমন দামি, দিনটাও তেমন দামি। হাদিসের মধ্যে এসেছে, সহিহুল জামি 1133 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি, ইয়ানি আইয়ামাল আরশ। আল্লাহ রাসূল বলেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন ইমানদার নারী পুরুষ যে আমল ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার কাছে এতই পছন্দ। আল্লাহ তাআলা আমলগুলো এতটাই ভালোবাসেন, অন্যান্য যে কোনো দিনের আমলের চেয়ে এই 10 দিনের আমল আল্লাহ তাআলা ভালোবাসেন। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন চলতেছে। অলরেডি 1 দিন চলে গেল। কি কি আমল করবেন? এখনো যারা আমলগুলা করেন নাই, এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনে আমলগুলা করুন। আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন। 1 নম্বর আমল হলো, যারা কোরবানি করবেন, নিয়ত করেছেন কোরবানি করবেন, আপনারা আজ থেকে কোরবানির আগ পর্যন্ত হাতের নখ, পায়ের নখ কাটবেন না, পশম কাটবেন না, চুল মোচ কাটবেন না। মা বোনেরা, আপনারা নখ কাটবেন না, পশম কাটবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির 1523 নম্বর হাদিস, মান রাআ হিলালা যিল হিজ্জাতি ওয়া আরাদা আন ইউদহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফার। নবীজি বলছেন, যারা কোরবানির নিয়ত করেছো, তোমরা যদি চাঁদ উঠেছে জিলহজ মাসের, এটা যদি তোমরা দেখো অথবা জানো, তোমরা হাতের নখ, পায়ের নখ, পশম কাটবে না, বিরত থাকো।
যারা কোরবানি করার তৌফিক নাই, গরিব অসহায়, আপনারা যদি আমলটি করতে পারেন বড় স্পেশাল একটি ফজিলত পাবেন। আল্লাহ তাআলা আপনাকে কোরবানি দেওয়ার সামর্থ্য দেয় নাই, কিন্তু আপনি যদি জিলহজের এই প্রথম 10টা দিন যদি হাতের নখ পায়ের নখ পশম যদি না কাটেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য পুরস্কার রেখেছেন। সেই পুরস্কারটি হলো আপনি কোরবানি দিতে পারেন না, তৌফিক নাই, এই আমলটি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরবানির সওয়াব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। 2 নম্বর আমল হলো, এই যে জিলহজ মাসের প্রথম দিন তো চলে গেল, দ্বিতীয় দিন শুরু হয়ে গেছে। আজ রাত থেকে রোজা রাখেন। নবীজি জিলহজ মাসে কয়টি রোজা রাখতেন? হাদিস থেকে শুনে নেন। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসাদিল হিজ্জা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নবীজি রোজা রাখতেন। এই হাদিস থেকে আমরা পেয়ে গেলাম যে রোজাগুলো আমাদেরকে রাখতে হবে। নবীজি এই রোজাগুলা কতটা গুরুত্বের সাথে রাখতেন। নাসাই শরীফের 2416 নম্বর হাদিস, আন হাফসাতা ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামা আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজির স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবীজি 4টা আমল তিনি কখনো ছাড়েন নাই। 1 নাম্বার হলো আশুরার রোজা তিনি কখনো মিস করেন নাই। 2 নাম্বার হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টি রোজা তিনি কখনো মিস করেন নাই। 3 নাম্বার হলো প্রত্যেক চন্দ্র মাসে আইয়ামে বীজের রোজা তিনি কখনো ছাড়েন নাই। 4 নাম্বার হলো ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো মিস করেন নাই। 3 নম্বর আমল হলো, এটা তো জিলহজ মাস, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিবস। আরাফার রোজা রাখবেন। কয়টি রোজা রাখবেন? জিলহজ মাসের 8 তারিখ 9 তারিখ আরাফার রোজা 2টি রাখবেন। কেননা 8 তারিখ 9 তারিখ নিয়ে বাংলাদেশে ইখতিলাফ শুরু হয়, তর্ক বিতর্ক শুরু হয়। আমরা তর্কে বিতর্কে যাব না, আমরা 2টি রোজা রেখে দিব বিতর্কের ঊর্ধ্বে গিয়ে। 8 তারিখ 8 জিলহজ 9 জিলহজ ইংরেজি তারিখ অনুযায়ী, এটা তো মে মাস চলতেছে, 26শে মে এবং 28শে মে, এই 2 দিন আমরা রোজা রাখবো আরাফার দিবস উপলক্ষে। এই রোজা রাখলে কি হবে? তিরমিজি শরীফের 749 নম্বর হাদিস, আন নবী কতাদা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। নবীজি বলছেন, যারা আরাফার দিবসের রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। 4 নম্বর আমল হলো, জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাকুরু ইসমাল্লাহি ফি আইয়াম, তোমরা নির্দিষ্ট দিন সমূহে আল্লাহ পাকের জিকির করো। কোন কোন জিকির করবেন? 6টি জিকির করবেন। আল্লাহ তাআলা জিকিরগুলাকে খুব ভালোবাসেন, এই জিকিরগুলাকে পছন্দ করেন।
এক নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন পড়তেই থাকবেন সুবহানাল্লাহ। 2 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 6 নাম্বার জিকির হলো নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিলহজ মাসের প্রথম 10 দিনই এই 6টি জিকির বেশি বেশি করবেন, দিনে রাতে, অবসর সময়ে এবং কাজ করার সময় জবানে নেড়ে নেড়ে পড়বেন। 5 নাম্বার আমল হলো যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন হজ উমরা করবেন। এই বছর যারা হজ উমরা করার জন্য আল্লাহ কবুল করেছেন, আপনারা তো আল্লাহর ঘরের মেহমান, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর যাদের তৌফিক আছে, সামর্থ্য আছে কিন্তু হজে যান নাই, আগামী বছর পাকা নিয়ত করে নেন যে আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, ভালো রাখে, হজ করতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহর সন্তুষ্টির জন্য বাইতুল্লাহ হজ করা ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, নবীজি এটা সবাইকে জানিয়ে দেন। নবীজি জানিয়ে দিয়েছেন, একবার হজ করা জীবনে ফরজ, বারবার করা হচ্ছে নফল। 6 নাম্বার আমল হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন। পুরুষরা মসজিদে জামাতে পড়বেন, আমার মা বোনেরা বাসায় সময় মতো আজানের সাথে সাথে পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেই ফরজ নামাজের আগে পড়ে যেই সুন্নাত আছে, এই সুন্নাত নফলগুলা পড়বেন, আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য ঘর বানায়া দিবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়বেন। তারপরে ফজরের নামাজের পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে ইশরাকের নামাজ পড়বেন। এইভাবে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সমস্ত আমল ইবাদত বন্দেগীগুলা করবেন, নামাজ পড়বেন, ইশরাক, তাহাজ্জুদ সব নামাজ পড়বেন। 7 নাম্বার আমল হলো দান সাদাকা করতে হবে। এই 10 দিন জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, 1 তারিখ তো চলে গেল, বাকি দিনগুলা যতদিন আছে আপনার তৌফিক অনুসারে মসজিদ মাদ্রাসায় গরিবদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলেন, তোমরা সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করো, অসচ্ছল অবস্থায় তোমরা আল্লাহর রাস্তায় দান করো। যখন তোমরা এই জিলহজের সময় অথবা যে কোনো সময় দান করো, আল্লাহ তাআলা সেই দানটাকে হাতের মধ্যে তুলে নেয়, সেটাকে লালন করতে থাকেন, এ আমলটা পাহাড় পরিমাণ হয়ে যায়। 8 নাম্বার আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। ও মা বোনেরা, ও মুসলিম ভাইরা, জিলহজ মাসের প্রথম 10 দিন কোনো রকমের গুনাহ করা যাবে না, পাপ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা গোপন এবং প্রকাশ্য পাপ থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির
আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও বান্দা শোনো শোনো, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকো, তাহলে আল্লাহ পাক বলেন তোমাদের ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 9 নম্বর আমল হলো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পুরুষরা উচ্চ আওয়াজে পড়বেন, মহিলারা নিম্ন আওয়াজে তাকবীরে তাশরিক একবার করে পাঠ করবেন। পাঠ করা ওয়াজিব। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় মা বোনেরা, 10 নম্বর আমল হলো আল্লাহ যে সকল পুরুষদেরকে সামর্থ্য দিয়েছেন আপনারা কোরবানি করবেন। আর আমার মা বোনদের যাদের সামর্থ্য আছে আপনারাও কোরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোনকে, প্রত্যেক মুসলিম ভাইকে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে এই সারা আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।